অবশেষে সেদিনের লোমহর্ষক ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কিভাবে কোন রাস্তা দিয়ে রামিসাকে নিয়ে যায় সোহেল এবং ঘরের মধ্যে রামিসার সঙ্গে ঠিক কি কি করেছিল সেই সবকিছু রেকর্ড হয়েছিল সেখানে থাকা ক্যামেরায়। আজকের এই ভিডিওতে আমরা সেই ফুটেজের বিবরণ তুলে ধরার পাশাপাশি এই পুরো ঘটনাকে ঘিরে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সামনে এসেছে সেগুলো আপনাদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা বর্তমানে বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের বুকে আগুন জ্বালিয়ে রেখেছে। একটি যা ঘটেছে তা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি পুরো জাতির বিবেকের উপর একটি কলঙ্কের দাগ। রামিসার হত্যাকাণ্ডের আজ 7 দিন পেরিয়ে গেছে, কিন্তু এই দীর্ঘ সময়েও বিচারের ক্ষেত্রে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি সাধারণ মানুষের চোখে পড়ছে না। রাস্তায় মানুষ প্রতিবাদ করছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে, কিন্তু বিচারের চাকা যেন থমকে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং আইন মন্ত্রী একের পর এক নতুন তারিখ দিয়েই চলেছেন। কখনো বলা হচ্ছে আগামী 5 দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে, আবার কখনো বলা হচ্ছে 7 দিনের মধ্যে পুরো বিচার কার্য শেষ করা হবে। কিন্তু বাস্তবে সেই 7 দিন পেরিয়ে যাওয়ার পরেও বিচারের কোনো কার্যকর পদক্ষেপ দেশের মানুষ দেখতে পাচ্ছে না। এই বারবার তারিখ দিয়ে পিছিয়ে দেওয়ার ঘটনা মানুষের মনে এখন একটাই প্রশ্ন তৈরি করছে, আসলে কি আদৌ এই বিচার হবে? দেশের সকল শ্রেণীর মানুষ এখন এক কণ্ঠে একটাই কথা বলছেন, ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এবং সেই শাস্তি হতে হবে প্রকাশ্যে সবার সামনে। রাস্তার রিক্সা চালক থেকে শুরু করে সিনেমার বড় বড় অভিনেতা পর্যন্ত সবার মুখে একই দাবি। কিন্তু এই দাবির বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে যে কথাটি বললেন তা দেশের মানুষকে আরো বেশি ক্ষুব্ধ করে তুলেছে। তিনি বলেন, আমরা এখন আদি যুগে নেই, আমরা এখন ডিজিটাল যুগে আছি। এই একটি মন্তব্য দিয়ে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? অনেকেই মনে করছেন তার এই কথার অন্তর্নিহিত অর্থ হলো এই ডিজিটাল যুগে এসে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আর সম্ভব নয়। এই মন্তব্য জনমানসে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এদিকে রামিসার বাবা প্রথম দিন থেকেই যা বলে আসছিলেন তা এখন প্রতিটি মুহূর্তে সত্য হয়ে উঠছে। তিনি সেদিন বলছিলেন, আমি আমার মেয়ের হত্যার বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না, এই দেশে বিচার হয় না। এই কথাগুলো তিনি শুধু রাগে বা ক্ষোভের মাথায় বলেননি। তিনি জানতেন তার মেয়ের আগেও বাংলাদেশে অসংখ্য নারী এই ধরনের নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তাদের অধিকাংশই এখনো বিচার পাননি। ভয়াবহ সব অপরাধের পরেও অপরাধীরা সমাজে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে। এই বাস্তবতাই তাকে নিদারুণ হতাশার কথা বলতে বাধ্য করেছিল। রামিসার বাবা আরো একটি কথা বলেছিলেন যা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তিনি বলেছিলেন, আমি জানি আমার মেয়েকে নিয়ে হয়তো সর্বোচ্চ 10 থেকে 15 দিন অনেক কথা হবে, সবাই এটা নিয়ে সরব থাকবে, কিন্তু যখন অন্য কোনো ইস্যু সামনে আসবে তখন আমার মেয়েকে সবাই ভুলে যাবে। তার এই কথাটি এখন যেন পলে পলে সত্যি হচ্ছে। আপনি যদি এখন সোশ্যাল মিডিয়ায় একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন, যখন প্রথম এই ঘটনা ঘটেছিল তখন রামিসাকে নিয়ে যে পরিমাণ আলোচনা হতো এখন তার অর্ধেকও হচ্ছে না। মানুষের মনোযোগ ধীরে ধীরে অন্যদিকে সরে যাচ্ছে। আর এই ঘটনার সবচেয়ে বড় উদাহরণ হলো শরীফ ওসমান হাদির ঘটনা। একটা সময় এই নামটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ঘুরছিল, কিন্তু এখন কি তাকে নিয়ে কেউ কথা বলছে? না। কারণটা সহজ, এখন তাকে নিয়ে কথা বললে ভাইরাল হওয়া যাবে না, ভিডিওতে ভিউজ আসবে না। তাই সচেতন ভাবেই অনেকে এই বিষয়গুলো এড়িয়ে চলছেন, কিন্তু এই প্রবণতাটাই সবচাইতে বিপজ্জনক। আমরা চাই না মানুষ শুধু ভাইরাল হওয়ার জন্য এসব ঘটনা নিয়ে কথা বলুক, আমরা চাই সঠিক বিচার। কারণ সঠিক বিচার নিশ্চিত হলে অন্তত পরবর্তীতে কোনো অপরাধী একই কাজ করতে গেলে সে কমপক্ষে 10 বার ভাববে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটিতে, বিচার এত দেরি হচ্ছে কেন? কারণ এই ঘটনায় অভিযুক্ত সোহেল রানা নিজেই স্বীকার করেছে যে সে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। শুধু তাই নয়, ডিএনএ পরীক্ষা সহ একাধিক পরীক্ষার মাধ্যমেও প্রমাণিত হয়েছে যে এই ঘটনা সেই ঘটিয়েছে। এমনকি তার স্ত্রী স্বপ্নাও স্বীকার করেছেন যে তার স্বামী এই অপরাধ করেছে। তাহলে এখানে আর তদন্তের কথা উঠে আসে কেন? আইনমন্ত্রী বারবার বলছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে, কিন্তু যেখানে অপরাধী নিজের মুখে অপরাধ স্বীকার করেছে, যেখানে বৈজ্ঞানিক প্রমাণ সবকিছু নিশ্চিত করেছে, সেখানে আর কোনো তদন্তের কি প্রয়োজন? অপরাধীর নিজের স্বীকারোক্তির চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এই প্রশ্নটাই এখন সারা দেশের মানুষ করছেন। তাহলে কি কোনোভাবে অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে? এই সন্দেহ কিন্তু অমূলক নয়, কারণ বাংলাদেশে এর আগেও দেখা গেছে বড় বড় মামলায় প্রথম দিকে অনেক হইচই হয়, রাজনীতিবিদরা বিবৃতি দেন, মন্ত্রীরা আশ্বাস দেন, কিন্তু ধীরে ধীরে সব ধামাচাপা পড়ে যায়, মানুষ ভুলে যায় এবং অপরাধী কোনো না কোনোভাবে পার পেয়ে যায়। রামিসার ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটতে চলেছে? এই প্রশ্নকে আরো গভীর করেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কেউ একজন রামিসার বাবা এবং তার বড় বোনের হাতে টাকার বান্ডিল তুলে দিচ্ছে, এবং রামিসার বাবার একটি হাসির ভিডিও বর্তমানে নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে অনেকেই প্রশ্ন
তুলছেন। এই আবার কেমন বাবা? মাত্র কয়েকদিন আগে নিজের মেয়েকে হারিয়েছেন আর এখন টাকা পেয়ে হাসছেন। যেখানে সারা দেশের মানুষ তার মেয়ের ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করছে, সেখানে কি তিনি টাকার বিনিময়ে সব ভুলে যাচ্ছেন? তাহলে কি এই টাকা দিয়ে এই বিচারের দাবিকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে? তবে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এই মামলার চার্জশিট গ্রহণ করে তা দ্রুত বিচারের জন্য রাজধানীর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করেছেন। এই ট্রাইব্যুনাল বিশেষভাবে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার করার জন্য গঠিত। জানা গেছে আগামী 1 জুন অভিযোগ গঠনের শুনানির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হবে। এই বিচার প্রক্রিয়া দ্রুততর করতে গিয়ে সংশ্লিষ্ট বিচারকের অবকাশকালীন ছুটি পর্যন্ত বাতিল করেছে আইন মন্ত্রণালয়, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু এটুকু দেখে এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় আসেনি, কারণ এই দেশের মানুষ অনেক কিছু দেখেছে, অনেক প্রতিশ্রুতি শুনেছে, অনেক তারিখ পার হতে দেখেছে। তাই আজ দেশের সাধারণ মানুষ বলছে, যেদিন সত্যিকার অর্থে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে, যেদিন সোহেল রানার শাস্তি কার্যকর হবে, সেদিনই বিশ্বাস করবে মানুষ। এর আগে নয়, কথায় নয়, কাজে বিশ্বাস। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত দেখার বিষয়, রামিসা কি সত্যিকারের বিচার পাবে, নাকি সর্বোচ্চ শাস্তি বলতে বলতে শেষমেশ মাত্র কয়েক বছরের কারাদণ্ড দিয়ে সোহেল রানাকে খালাস করে দেওয়া হবে। যেখানে তার শাস্তি হওয়ার কথা মৃত্যুদণ্ড, প্রকাশ্যে সবার সামনে, সেখানে কি সেই শাস্তি কার্যকর হবে? রামিসার মতো আর কোনো শিশু যেন এই পরিণতির শিকার না হয়, এই দাবি এখন শুধু একটি পরিবারের নয়, এটি পুরো দেশের দাবি। এই বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন। আমাদের পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে।